অতি লোভে তাঁতি নষ্ট কথায় আছে না, তো এরকম হচ্ছে জুনিয়া সাকিবের আজকে লোভ দেখার কারণে শিখার কাছে চলে গেছে। শিখা আজকে পুরো সঙ্গ কেটে দিয়ে একেবারে হিজড়া বানিয়ে ছাইড়া দিছে। শিখা বলতেছে উনি শিখা নামে কলঙ্ক, মানে শিখা খান না কি জানে, শিখা শিখা কি বলবো, শিখা মানে শিরকা মেয়েটা, অনেকটা মেয়েটার পাল্লায় পরে জুনিয়া সাকিব বুঝতে পারছে, হারে হারে টের পাইছে যে মেয়েটা কি শিখা নামে শিখা নাকি এমনিতে শিরকা। আজকে মেয়ে ছেলেটার জীবনটা নষ্ট করে দিছে, ছেলেটাও অনেক খারাপ আছে। শিখার কাছে চইলা গেছে কি কারণে, ওই যে সুজুকি বাইক চায়, টাকা চায়, লোভে বাড়ি আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, অতি লোভে তাঁতি নষ্ট কথায় আছে না, এরকম আজকে অতি লোভ করছে, লোভের কারণে আজকে পুরাই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। কিরে ভাই, কোন দেশে বসবাস করি আমরা? এই সোনার বাংলাদেশে আমাদের এরকম অবস্থা, মেয়ের কাছে বাবার বাবার কোনো কোনো নিরাপদ না, স্ত্রীর কাছে স্বামী নিরাপদ না, মায়ের কাছে ছেলে নিরাপদ না, মেয়ে নিরাপদ না। এরকম কোন ধরনের সমাজে আমরা বসবাস করি? ছেলেটাকে আজকে জীবনের জন্য এরকম করে রাইখা দিছে। ছেলেটার আজকে পুরুষাঙ্গ না থাকলে কি ছেলেটার জীবনে বেঁচে থাকলে লাভ কি? যারা একটা মানুষের জীবনে আশা থাকে বাবা হবে বা মা হবে, এখানে যদি বাবা মায়ের স্থানটা যদি নাই থাকে তো এখানে লাভ কি? আর এখানে ছেলেটার জীবনের জন্য একেবারে পঙ্গু হয়ে গেছে। ছেলেটাকে কি করবো আর, ছেলেটার জীবনে বেঁচে আছে এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এটা কি কোনো শিকার, এটা কি কোনো কাজ হয়েছে? আপনারা কমেন্ট বক্সে জানায়েন তো। আমরা সবাই জোর দাবি করে জানাচ্ছি শিকারে যে রিমান্ডে দেওয়া উচিত, উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। কারণ এটা আমার স্বামী হিসাবে গ্রহণ করি বা না করি, আমি হয়তো বা শিকার না, হয়তো বা অন্য কোথাও বিয়ে বলবো বা বাচ্চা আছে, সেগুলা নিয়ে ভবিষ্যতে থাকতে পারবো, কিন্তু সাকিব সাকিব খান কি করবে? সাকিব খান তো বাচ্চা নাই, আরো 2-4টা যে আরো সাকিব খানের জীবন হবে শুরু চলার পথে। এই চলার পথে যদি এই বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সাকিব খান কোন পথে যাবে বলেন তো? আপনারাই বলে দেন। কিন্তু হাসিও পাচ্ছে, কিন্তু খুব কষ্টও লাগছে। এই কারণে, এই সমস্ত কাহিনীর কারণে আমরা অনলাইন থেকে আমরা কি শিখতেছি, এরা কিছু শিক্ষার একটা প্ল্যাটফর্ম, এখান থেকে শিখতেছি আমরা এটা। কয়েকদিন পর পর কিছুদিন পর পরই দেখা যায় অবিবাহিত ছেলেরা বয়স্ক বয়স্ক মহিলার প্রেমে পড়ে যায়, অবিবাহিত মেয়েরা বয়স্ক বয়স্ক ছেলেদেরকে প্রেমে পড়ে যায়, টাকার লোভে, পয়সার লোভে, অর্থ সম্পদের লোভে। এটা কি? এগুলা দেখে দেখে তো আমাদের সমাজে নষ্ট করে দিছে, এগুলা সমাজটাই পুরাই কুলাঙ্গার বানিয়ে দিছে এই ছেলে মেয়েরা। এদের কারণে আমরা জীবনে কি শিখতে পারছি এদের থেকে? আপনারা একটু জানায়েন তো, কমেন্ট বক্সে জানাইয়া দিয়েন।